নমস্কার বন্ধুরা, স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে যে চাকরিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের নিয়োগ। এটা হচ্ছে ভারতীয় বায়ুসেনার তরফ থেকে তোমাদেরকে নিয়োগ করা হবে নন কমব্যাটেন্ট পোস্টে, এবং এক্ষেত্রে তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারো। এবং এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা নন কমব্যাটেন্ট পোস্ট। এক্ষেত্রে তোমাদের যে পোস্টিংটা সেটা কিন্তু তোমরা পশ্চিমবাংলাতেই পেয়ে যাবে। যেমন তোমরা জানো যে পশ্চিমবাংলায় যে সমস্ত এয়ারফোর্স ক্যাম্প রয়েছে তার মধ্যে যেমন হাসিমারা এয়ারফোর্স বেস, ব্যারাকপুর এয়ারফোর্স ক্যাম্প, বাগডোগরা এয়ারফোর্স স্টেশন, পানাগড় এয়ারফোর্স স্টেশন, কালাইগঞ্জ এয়ারফোর্স স্টেশন এবং কলকাতা, এই সমস্ত জায়গায় কিন্তু এর পোস্টিংটা রয়েছে। এছাড়া তোমার যদি ইচ্ছা হয় যে ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে তুমি কাজটা করতে চাও, ইন্ডিয়ান এয়ারফোর্সে আরো বিভিন্ন ক্যাম্প আছে গোটা ভারত জুড়ে, সেখানে তুমি আবেদনটি করতে পারো। এবং এক্ষেত্রে তোমাদের যে স্যালারি থাকছে শুরুতেই তোমাদেরকে দিয়ে হবে 30,000 টাকা করে। এটা হচ্ছে শুরু, এরপরে কিন্তু আরো বাড়বে। এটা হচ্ছে অগ্নিবীরের আন্ডারে তোমাদেরকে নিয়োগটা করানো হবে। তো তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এর কারণটা হচ্ছে এর যে অফিসিয়াল নোটিফিকেশন বারবার হচ্ছে সেটা কিন্তু ইংলিশ এবং হিন্দি দুটো দেওয়া আছে, এবং এটা তোমাকে অফলাইনে ফিল আপ করে তোমাকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। ভিডিওটা কিন্তু এক একটা পয়েন্ট তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। তো দেখে নেবো এর যে অফিসিয়াল ওয়েবসাইট এবং এর অফিসিয়াল নোটিফিকেশন। এখানে তোমরা যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অগ্নিপথ.cdsc.in। এটা হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইট, এবং এখানে কিন্তু এর অফিসিয়াল নোটিফিকেশনটা কিন্তু প্রকাশিত করা হয়েছে। যেহেতু এটা মাধ্যমিক লেভেলের জব এবং নন কম্পিটেন্ট পোস্ট রয়েছে, তো সবাই কিন্তু এক্ষেত্রে আবেদনটি করতে চায় না। তো তোমরা যারা মাধ্যমিক পাস করে আছো এবং তোমাদের একটা কাজের খুবই দরকার এবং তোমরা চাইছো যে আমরা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেবো, তো তোমার জন্য রয়েছে খুবই সুবর্ণ সুযোগ। তো এইখানে যে ডান দিকে যে ডট চিহ্ন আছে এখানে চলে আসবে, এবং এখানে দেখতে হবে যে অগ্নিপথ বা নন কম্বাটেন্ট বলে যে পোস্ট সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু এর অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে। তো আমরা সেটা কিন্তু ভালো করে দেখে নেবো এবং এক একটা পয়েন্ট তোমরা ভালো করে বুঝে নেবে। তাই ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধুদেরকেও শেয়ার করে রাখবে ভিডিওটা, যারা তারাও যেন জানতে পারে এই চাকরিটার ব্যাপারে। এটা হচ্ছে এর অফিসিয়াল নোটিফিকেশন, যেটা এখানে তোমাদেরকে হিন্দি এবং ইংলিশ এই দুভাবে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর বায়ু নন কম্ব্যাটেন্ট আন্ডার অগ্নিপথ স্কিম। অগ্নিপথ স্কিমের আন্ডারে কিন্তু তোমাদেরকে এক্ষেত্রে নিয়োগটা করা হচ্ছে অগ্নিবীর বায়ু নন কম্ব্যাটেন্ট পোস্টে 2/2026 এই ব্যাচে তোমাদেরকে নিয়োগটা করানো হবে। এখানে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে চেতাবনী যে ইন্ডিয়ান এয়ারফোর্স তোমাদেরকে যে নিয়োগটা করবে সেটা হচ্ছে নিষ্পক্ষ এবং পারদর্শী যে সমস্ত আছে, শুধুমাত্র তোমাদের যোগ্যতার ভিত্তিতে কিন্তু ভারতীয় বায়ুসেনা তোমাদেরকে এখানে নিয়োগ করবে। এক্ষেত্রে কোনো রকমের ব্যক্তির কাছে যে টাকার প্রলোভন দিয়ে তুমি যোগদান করবে সেটা যেন তুমি করবে। এখানে তোমার যা যোগ্যতা রয়েছে সেই ভিত্তিতে কিন্তু তোমাকে নিয়োগটা করানো হবে। এক্ষেত্রে তোমাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটা থাকছে মাধ্যমিক বা তার সমতুল্য তোমাকে পাস করে থাকতে হবে। তুমি যে কোনো সেন্ট্রাল বা কেন্দ্র সরকারের বা রাজ্য সরকারের বা ইউনিয়ন টেরিটরি কেন্দ্রশাসিত অঞ্চল এর থেকে যে কোনো একটা শাখা থেকে তোমাকে স্বীকৃতভাবে কিন্তু মাধ্যমিক পাস কিন্তু অবশ্যই তোমাকে করে থাকতে হবে। নেক্সট বলা হয়েছে ম্যান্ডেটরি অফ মেডিকেল স্ট্যান্ডার্ড। এক্ষেত্রে তোমাদের যে হাইট সেটা হতে হবে কমপক্ষে মিনিমাম 152 সেন্টিমিটার, অর্থাৎ এটা হচ্ছে হাইট রয়েছে। এই হাইটে কিন্তু তোমরা কিন্তু অনেক ছেলেই ক্ষেত্রে চান্সটা পেয়ে, এবং এক্ষেত্রে বুকের ছাতি থাকছে মিনিমাম রেঞ্জ অফ এক্সপেনশন 5 সেন্টিমিটার, অর্থাৎ তোমার বুকের ছাতি যাই থাকুক না কেন তোমাকে অন্তত কমপক্ষে 5 সেন্টিমিটার তোমাকে ফুলিয়ে দেখাতে হবে, এবং ওজন থাকতে হবে তোমার যে হাইট রয়েছে তার সঙ্গে কিন্তু সামঞ্জস্য থাকতে হবে, এবং তোমার শ্রবণ ক্ষমতা ভালো থাকতে হবে, এবং কমসে কম 14টা তোমার দাঁতের পয়েন্ট থাকতে হবে। এখানে তোমাদের যে স্ট্রিমটা রয়েছে কাজের, হসপিটালিটি স্ট্রিম, যেমন হচ্ছে তোমাদের এক্ষেত্রে কুকিং করতে হতে পারে বা কিচেন ম্যানেজমেন্ট বা প্রেজেন্টেশন অফ ডিশ এ সমস্ত প্রেজেন্টেশন করতে হবে। এছাড়া কিন্তু সেফ স্টোরেজ অফ ফুডকে ভালো করে সংরক্ষণ করতে হবে এবং হ্যান্ডেলিং করতে হবে, যে সমস্ত খাবার সামান রয়েছে সেগুলো রেফ্রিজারেশন এবং স্টোর করে রাখতে হবে। এছাড়া লেইং অফ টেবিল চেয়ার্স অ্যান্ড সার্ভিং অফ ফুড ওয়াটার, এছাড়া জল বা চেয়ার টেবিল এসব কিন্তু সাজগোজ কিন্তু সুন্দর করে সাজাতে হবে। এটা যে খুবই সিম্পল এই ধরনের কাজ, তোমরা কিন্তু এই ধরনের কাজ কিন্তু তোমরা সবাই বাড়িতে করে থাকবে, তাই তোমার জন্য কিন্তু খুবই সহজ রয়েছে। এবার যে কাজের যে পোস্টিংটা এটা কিন্তু এক এক করে দেওয়া রয়েছে। যেমন এক্ষেত্রে ব্যাঙ্গালোরের ক্ষেত্রে ওখানে পোস্টাল অ্যাড্রেস, এই অ্যাড্রেসে তোমাকে পাঠাতে হবে, এবং ড্রপ বক্স তুমি কিন্তু সরাসরি কিন্তু ড্রপ বক্সও দিতে পারো। এক্ষেত্রে ভ্যাকেন্সি থাকছে হসপিটালিটি এবং হাউসকিপিং। এই হাউসকিপিং এ তোমাদের ক্ষেত্রে এখানে থাকবে যেমন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, রাস্তাঘাট বা আরো যে সমস্ত ওয়াশিং কাজ আছে, গার্ডেন তোমাকে পরিষ্কার করতে হতে পারে, এই ধরনের কাজ কিন্তু তোমাকে করে থাকতে হবে। এটা হচ্ছে হাউসকিপিং এবং হসপিটালিটি এই দুটো কথা তোমরা কিন্তু অনেক কিছু শুনে থাকবে যারা হোটেল ম্যানেজমেন্ট করে। এছাড়া কিন্তু আরো যে সমস্ত জায়গায় পোস্টিং সেটা হচ্ছে এখানে বেঙ্গালুরু, নিউ দিল্লি করে কিন্তু প্রত্যেকটা কিন্তু এখানে নাম দিয়ে দিয়েছে। নিউ দিল্লি থেকে আরম্ভ করে পুনে, থানে, ভুজ, একদম তোমরা নিচের দিকে আসবে, এদিকে তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় এখানে ভ্যাকেন্সিটা রয়েছে।
অবশ্য আমি আগেও বলে দিয়েছি এবং সেখানকার কিন্তু তোমরা অ্যাড্রেসটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে তোমরা দেখতে পাবে। এই যেমন 1 নম্বর হচ্ছে এখানে পশ্চিমবঙ্গ হচ্ছে কালাইগুন্ডা এয়ারফোর্স কমান্ডিং ফোর্স স্টেশন কালাইগুন্ডা, ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল 721-303। এই ঠিকানায় কিন্তু তোমাকে কিন্তু পাঠাতে হবে ফর্মটা। এছাড়া তুমি কিন্তু সরাসরি ড্রপ বক্স অর্থাৎ কালাইগুন্ডা যে এয়ারফোর্স আছে সেখানে কিন্তু সরাসরি কিন্তু ড্রপ করতে পারো। রিসেপশন সাবগার্ড রুম এয়ারফোর্স স্টেশন কালাইগুন্ডা, এখানে তোমাদের পোস্টিংটা থাকছে হসপিটালিটি এবং হাউসকিপিং। নেক্সট হচ্ছে এখানে ব্যারাকপুর, এটা হচ্ছে স্টেশন কমান্ডার এয়ারফোর্স স্টেশন ব্যারাকপুর পলতা গেট। তোমাকে ব্যারাকপুর যেতে গেলে তোমাকে পলতা স্টেশনে নামতে হবে, অর্থাৎ তোমাকে ব্যান্ডেল থেকে নৈহাটি লাইন তোমাকে ধরতে হবে, সেখানে তোমাকে নামতে হবে নৈহাটি থেকে তোমার যে শিয়ালদা লাইন আছে সেখানে তোমাকে নামতে হবে পলতা স্টেশনে। এখান থেকে কিন্তু তুমি এয়ারফোর্স স্টেশন দেখতে পাবে। এই ঠিকানা তোমাকে পাঠাতে হবে পিস পোস্ট বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠাও। এবং তুমি যদি সরাসরি তুমি ভিজিট করতে চাও সেটা তোমাকে যেতে পারে পলতা গেট মেন গার্ড রুম এয়ারফোর্স স্টেশন ব্যারাকপুর পলতা গেট। এখানেও পোস্টিং আছে হসপিটালিটি এবং হাউসকিপিং। নেক্সট এখানে বলেছে জোরহাট, এটা হচ্ছে আসামে, তেজপুর এটা হচ্ছে আসামে, ছাবুয়া এটা হচ্ছে আসামের ডিব্রুগড়, হাসিমারা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, এটা হচ্ছে এয়ারফোর্স কমান্ডিং এয়ারফোর্স স্টেশন হাসিমারা, এটা হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট রয়েছে পশ্চিমবাংলায়। এবং এখান থেকে কিন্তু সরাসরি তুমি ড্রপ বক্স জমা করতে পারো বা স্পিড পোস্টে পোস্টিং আছে হসপিটালিটি এবং হাউসকিপিং। নেক্সট এখানে হচ্ছে গুয়াহাটি, এটা তোমরা আসামে, এটা হচ্ছে বাগডোগরা নামটা তোমরা শুনে থাকবে, এটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে রয়েছে। HRM সেকশন এয়ারফোর্স স্টেশন বাগডোগরা ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং পশ্চিমবাংলা। এবং তুমি যদি সরাসরি জমা করতে চাও তোমাকে যেতে হবে আরজান গেট এয়ারফোর্স স্টেশন বাগডোগরা দার্জিলিং। এক্ষেত্রে শুধুমাত্র হাউসকিপিং পোস্ট রয়েছে। নেক্সট এখানে বলেছে কুম্ভিগাড়া, এটা হচ্ছে আসামে। নেক্সট হচ্ছে পানাগড় হচ্ছে দুর্গাপুর লাইনে, আসানসোল দুর্গাপুর লাইনে পড়বে পানাগড়। এখানে ঠিকানা রয়েছে এয়ারফোর্স কমান্ডিং এয়ারফোর্স স্টেশন আরজান সিং পানাগড়, স্টেট ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু সরাসরি তুমি ড্রপ বক্স জমা করতে পারো। এক্ষেত্রে তোমাদের পোস্টিং রয়েছে হাউসকিপিং। হচ্ছে মোহনবাড়ি, এটা আসামে রয়েছে সালুয়া রয়েছে এখানে ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর রয়েছে এয়ারফোর্স স্টেশন সালুয়া, পোস্ট অফিস সালুয়া খড়গপুর, অর্থাৎ খড়গপুরে যে এয়ারফোর্স স্টেশন সেখানে তুমি কিন্তু আবেদন করতে পারো। এবং তুমি চাও যে আমি সরাসরি জমা করবো ড্রপ বক্সে, তাহলে তুমি এখানে আবেদনটি করবে সাবগার্ড রুম এয়ারফোর্স স্টেশন সালুয়া, পোস্ট অফিস সালুয়া খড়গপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে পশ্চিম মেদিনীপুর। এক্ষেত্রে তোমাদের পোস্টিং থাকছে কাজের হসপিটালিটি এবং হাউসকিপিং। নেক্সট হচ্ছে বাগডোগরাতে কিন্তু আরও রয়েছে এখানে ভ্যাকেন্সি, এবং এটা কিন্তু পিনকোডটা কিন্তু আলাদা রয়েছে এবং পোস্ট অফিস আলাদা। সেটা হচ্ছে স্টেশন কমান্ডার 273 সিগন্যাল ইউনিট এয়ারফোর্স স্টেশন ভুট্টাবাড়ি, পোস্ট হচ্ছে বাগডোগরা, ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং। এবং এক্ষেত্রে তোমাকে ড্রপ বক্স জমা করতে চাইলে জমা করতে হবে মেন গার্ড রুম 273 সিগন্যাল ইউনিট এয়ারফোর্স স্টেশন ভুট্টাবাড়ি, পোস্ট অফিস বাগডোগরা, ডিস্ট্রিক্ট দার্জিলিং। এক্ষেত্রে থাকছে হসপিটালিটি এবং হাউসকিপিং। সিঙ্গার সিটা হচ্ছে ঝাড়খণ্ডে রয়েছে, এবং সিঙ্গল লিঙ্ক এটা হচ্ছে মেঘালয় এবং কার্সিয়াং রয়েছে এখানে। স্টেশন কমান্ডার এয়ারফোর্স স্টেশন কার্সিয়াং তোমরা কিন্তু আবেদনটি করতে পারো। এক্ষেত্রে হচ্ছে পোস্ট অফিস হচ্ছে বাগোড়া ভিয়া টুং, ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং পশ্চিমবাংলা, এটাও কিন্তু পশ্চিমবাংলার আন্ডারে কার্সিয়াং। এটা হচ্ছে মিসামারি, এটা হচ্ছে আসামে, ডিমাপুর হচ্ছে নাগাল্যান্ডে। ঠিক একটু নিচের দিকে আসবে এবং দেখতে পাবে এখানে লেখা আছে জোরহাট, এটা হচ্ছে আসাম, তার নিচে আছে কলকাতা, এডিবি হেডকোয়ার্টার ইএসসি ইন্ডিয়ান এয়ারফোর্স বিজয়দুর কলকাতা। এখানে কিন্তু তোমাকে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে। এবং তুমি যদি চাও যে আমি সরাসরি জমা করবো ড্রপ বক্সে, তাহলে তোমাকে এখান থেকে আবেদনটি করতে হবে এয়ারফোর্স ক্যাম্প বালিগঞ্জ, অপোজিট ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ, সার্কুলার রোড, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 7,19,000। এটা হচ্ছে হাউসকিপিং পোস্ট এক্ষেত্রে তোমার জন্য রয়েছে। নেক্সট হচ্ছে কার নিকোবর, এটা হচ্ছে আন্দামানা নিকোবর। হচ্ছে সমস্ত ডিটেলস দিয়ে দিলাম। এখানে কিন্তু আরও পোস্টিং রয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। তোমাদের যে এই যে লিস্টটা এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে জয়েন করে দেখে নেবে। এখানে তোমাদেরকে অ্যাটাচ করতে হতে পারে মাধ্যমিক লেভেল যে মার্কশিট রয়েছে 10 সেটা বা পাস সার্টিফিকেটটাকে তোমাদেরকে অ্যাটাচ করতে হবে। নেক্সট হচ্ছে ট্রেনিং ওয়ান বিং এনরোল, যারা এক্ষেত্রে এনরোল হয়ে যাবে তোমাদেরকে এক্ষেত্রে ট্রেনিং করানো হবে। অগ্নিবীর বায়ু নন কম্ব্যাটেন্ট, সেটা হচ্ছে স্পেসিফিক একটা জব ট্রেনিং দেওয়া হবে, যেটা তোমাকে ইন্ডিয়ান এয়ারফোর্স তোমাকে করিয়ে দেবে। ছুটি লিভ থাকছে এখানে, তোমাকে কিন্তু বছরে এখানে 30টা ছুটি দেওয়া হবে। তার সাথে তোমার যদি কোনো দেখা গেলো তোমার যে কোনো শরীর খারাপ হয়ে গেল, তোমাকে সেক্ষেত্রেও কিন্তু এখানে সিক লিখ দেবে, সেটা হচ্ছে মেডিকেল অ্যাডভাইসের ভিত্তিতে। এছাড়া কিন্তু তোমাদের থাকছে পে অ্যালাওয়েন্স এবং অ্যালাইড বেনিফিট, তোমাকে পেমেন্টও করবে এবং অ্যালাউন্সও দেবে এবং অ্যালাইড কিন্তু বেনিফিট থাকবে। যেমন তোমরা একটু ভালো করে একটু দেখে নাও, এখানে তোমাদেরকে প্রথম বছর তোমাকে মাসে এখানে দেবে 30,000 টাকা প্রথম বছরে, যার মধ্যে তোমাকে এখানে 70% অর্থাৎ 21,000 টাকা তোমাকে হ্যান্ড দেওয়া হবে অর্থাৎ হাতে, এবং 30% হচ্ছে কন্ট্রিবিউশন করা হবে তোমাকে অগ্নিপি যে কর্পাস আছে সেই নিধি প্যাকেজে, তোমাকে 30% তোমাকে জমা করবে অর্থাৎ 9,000 টাকা কন্ট্রিবিউশন। ঠিক দ্বিতীয় বর্ষে তোমাকে দেওয়া হবে 33,000 টাকা, তার মধ্যে তোমাকে 23,800 টাকা হাতে দেওয়া হবে এবং 9,400 টাকা তোমাকে ফান্ডে। তৃতীয় নম্বর বর্ষে তোমাকে দেওয়া হবে প্রত্যেক মাসে 36,500 টাকা,
যার মধ্যে তুমি পেয়ে যাবে 25,550 টাকা প্রত্যেক মাসে মাসে এবং 10,950 টাকা তোমাকে ফান্ডে জমা হবে প্রত্যেক মাসে। 4 নম্বর বছরে তোমাকে প্রত্যেক মাসে দেওয়া হবে 4 নম্বর বছর থেকে 40,000 টাকা করে, যার মধ্যে 28,000 টাকা তোমাকে ইন হ্যান্ড পেয়ে যাবে এবং 12,000 টাকা তোমাকে জমা হতে হবে। ঠিক একইভাবে তোমার জমা হয়ে যাবে এখানে 5 লাখ টাকা যে ফান্ডে, এবং তুমি যখন 4 বছর তোমার যে চাকরি করা হয়ে যাবে, তুমি যখন এক্সিট করবে এখান থেকে 4 বছর পর, সেক্ষেত্রে তোমাকে যে তুমি টাকা জমিয়েছিলে 5 লাখ টাকা, সেটা তোমাকে বেড়ে হয়ে যাবে 10,04,000। এটা তোমাকে সেবানিধি প্যাকেজ তরফ থেকে তোমাকে প্রোভাইড করানো হবে। নেক্সট হচ্ছে অগ্নিবীর বায়ু নন কম্বাইন্ড উইল নট টু ডিক্লেয়ার টু কন্ট্রিবিউট টু এনি আদার প্রভিডেন্ট ফান্ড ইন গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টে কিন্তু আর অন্য কোনো তোমাকে প্রভিডেন্ট ফান্ড থেকে কিন্তু তোমাকে কন্ট্রিবিউট অর্থাৎ তোমাকে টাকা কিন্তু দিতে হবে না, শুধুমাত্র সেবানিধি প্যাকেজ দিতে হবে। নেক্সট হচ্ছে এখানে চিকিৎসা সিএসডি অর্থাৎ ক্যান্টিন ফেসিলিটি অর্থাৎ মেডিকেল ফেসিলিটি তোমাকে এখানে দেওয়া হবে, তার সাথে ক্যান্টিন ফেসিলিটি তোমাকে দেওয়া হবে। অর্থাৎ ক্যান্টিন বলতে তুমি দেখেছো যে ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স বা আরও যে সমস্ত বাহিনী আছে সেখানে কিন্তু তোমাদের ক্যান্টিন ফেসিলিটি তোমাদেরকে তাদের মধ্যে দেওয়া হবে, সেখান থেকে তুমি কিন্তু সামান কিন্তু কিনতে পারো। নেক্সট বলেছে এখানে ইন্স্যুরেন্স বা ডেথ এবং ডিসেবিলিটি কম্পেনসেশন, অর্থাৎ তোমাকে অগ্নিবীর বায়ু নন কম্বাইন্ড একটা নন কন্ট্রিবিউটরি লাইফ কিন্তু ইন্স্যুরেন্স কভার করবে, যেটা হচ্ছে 48 লাখ টাকা ফর দ্যার এঙ্গেজমেন্ট অফ অগ্নিবীর বায়ু নন কম্বাইন্ড ইন্ডিয়ান এয়ারফোর্স তরফ থেকে তোমাকে এটা প্রোভাইড করানো হবে। সবকিছু হয়ে গেলে তোমাকে সব শেষে অগ্নিবীর স্কিল সার্টিফিকেট তোমাকে এক্ষেত্রে প্রোভাইড করানো হবে। নেক্সট হচ্ছে এর যে সিলেকশন, প্রথমে হবে এখানে রিটেন টেস্ট অর্থাৎ লিখিত পরীক্ষা করানো হবে, যেখানে তোমাদের সাবজেক্ট থাকছে মাত্র সামান্য জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল নলেজ ক্লাস 10 স্ট্যান্ডার্ডের, যেখানে তোমাকে জেনারেল ইংলিশ এখানে থাকবে 10 নম্বর, এটা হচ্ছে সিবিএসই বোর্ডের যে 10 ক্লাস, সেই ভিত্তিতে কিন্তু এখানে এক্সামটা থাকবে। এবং 2 নম্বর হচ্ছে জেনারেল নলেজ, এটা হচ্ছে ক্লাস 10 স্ট্যান্ডার্ড, এখানে 10 হচ্ছে এখানে 20 নম্বর থাকবে। তারপর তোমাদের এখানে করানো হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ শারীরিক যোগ্যতা পরীক্ষণ, যেখানে তোমাদের এখানে থাকবে হাইট চেক করানো হয় প্রথমে, যাদের 152 সেন্টিমিটার হাইট থাকবে তারা কিন্তু এক্ষেত্রে কোয়ালিফাই হবে। কোয়ালিফাই হয়ে গেলে হবে এখানে PFT1 অর্থাৎ 1.6 কিলোমিটার তোমাদের এখানে রানিং করানো হবে এবং সময় দিয়ে হবে 6.5 মিনিট। টাইম কিন্তু অনেক রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে প্র্যাকটিস করে দিতে পারো, যাতে এই মাঠের সময় এই চাকরিটার জন্য তোমার হাতের মুঠোয় চলে আসে। যাদের এখানে হাই অল্টিটিউড এরিয়া অর্থাৎ যারা পার্বত্য এলাকায় যারা বাস করে, যেমন দার্জিলিং, কালিম্পং বা সিকিম টিকিম, নাগাল্যান্ড, মেঘালয়, তাদের জন্য এখানে রয়েছে এখানে আপ টু 5,000 ফিটের যে উপরে রান করবে তাদের কিন্তু এখানে কোনো টাইম দেওয়া হবে না। যাদের 5,001 থেকে 9,000 ফিট এই হাইটে যারা এখানে রান করবে তাদের কিন্তু অতিরিক্ত 30 সেকেন্ড দেবে, এবং যারা 9,001 থেকে 12,000 ফিটের মধ্যে রানিং করবে তাদের ক্ষেত্রে এখানে 120 সেকেন্ড তাদের কিন্তু এক্সট্রা দেওয়া হবে। এটা ছাড়টা কেন দিচ্ছে, কারণ হচ্ছে হাইট এলাকায় কিন্তু শ্বাসকষ্টটা কিন্তু অনেক বেশি হয় উঁচা এলাকায় রানিং করতে, তার জন্যই কিন্তু এখানে ছাড়টা দেওয়া রয়েছে। নেক্সট হচ্ছে শারীরিক যোগ্যতা পরীক্ষা PFT2 ফিজিক্যাল ফিটনেস টেস্ট। এখানে তোমাকে কি করতে হবে না 10টা পুশ আপ করতে হবে, অর্থাৎ ডন টানতে হবে 1 মিনিটে। যখন তোমরা দৌড়ানো হয়ে যাবে, দৌড়ানো তোমাকে 10 মিনিট তোমাকে টাইম দেবে রেস্ট করতে, তারপরেই কিন্তু এই সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে। দুটো হচ্ছে সিট আপ, 1 মিনিটে কিন্তু 10টা সিট আপ করতে হবে। নেক্সট বলেছে এখানে স্কোয়াট, 20টা স্কোয়াট, 1 মিনিটে কিন্তু এখানে 20টা স্কোয়াট করতে হবে, এটা হচ্ছে কম্পালসারি, তোমাকে করতেই হবে। নেক্সট হচ্ছে ফেজ 3 হচ্ছে স্ট্রিম সুইটেবিলিটি টেস্ট, অর্থাৎ স্ট্রিম তোমার যে উপযুক্ত কাজের যে সমস্ত কাজ করাতে এখানে হবে তোমাকে, সেখানে তুমি যেন পারো সেটা কিন্তু তোমাকে টেস্ট করানো হবে। এটা কিন্তু তোমাকে এখানে 50% নাম্বার এখানে রয়েছে, অর্থাৎ 15 নম্বর কিন্তু এক্ষেত্রে রয়েছে, এটাকে তোমাকে কোয়ালিফাই করতে হবে জাস্ট, আর কিছু নয়। সবশেষে রয়েছে এখানে মেডিকেল এক্সামিনেশন। তোমরা যারা আগের যে স্টেপগুলো তোমরা যদি কেউ কমপ্লিট করে ফেলো তাহলে তোমাদের এক্ষেত্রে হবে মেডিকেল এক্সামিনেশন, যেখানে তোমার থাকতে হবে এখানে ব্লাড টেস্ট করা হবে, ব্লাড HB, TLC, DLC, প্ল্যাটেস, এই সমস্ত টেস্ট কিন্তু ব্লাডের করানো হবে। ইউরিন টেস্ট করা হবে, অর্থাৎ তোমরা মূত্র টেস্ট করা হবে, বায়োকেমিস্ট্রি, তোমার ব্লাড সুগার, ফাস্টিং, এই সমস্ত টেস্ট করা হবে। তার সাথে হবে সিরাম, কোলেস্টেরল, সিরাম, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, লেফট সিরাম, তোমাকে রেডিওগ্রাফি করবে অর্থাৎ বুকের টেস্ট অর্থাৎ বুকের ছাতির ফটো করবে, তোমাকে ECG করবে, এই সমস্ত কিন্তু তোমাকে করানো হবে। সব কিছু ফিট হয়ে গেলে তবে তোমাদের এখানে মেরিট লিস্টে তোমাদের কিন্তু নাম তুলবে, সব কিছু যে ভ্যাকেন্সি বা অল ইন্ডিয়া মেরিট এর ভিত্তিতে। এবং তোমাকে এই যে আবেদন এটা করতে হবে https://ognipad.cdsc.in, এবং এই যে আবেদন তুমি জমা দেবে, আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2026। এটা হলো এর নোটিফিকেশন তোমাদেরকে বললাম। এবার দেখে নেবো এর অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে, এবং এই যে ফর্ম ফিল আপ করবে তার সাথে তোমরা কোন কোন ডকুমেন্টস দেবে সেটা কিন্তু এখানে আলোচনা করবে, এবং ফর্মটা তোমরা কিভাবে তার খামের ভেতরে কিভাবে প্যাক করবে
সবকিছু এরপরে কিন্তু আলোচনা করব। সেটা কিন্তু ভালো করে কিন্তু ফর্মটা দেখবে এবং স্টেপ বাই স্টেপ কিন্তু ব্যাপারটা বুঝবে। বুঝতে না পারলে কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে এর অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা কিন্তু জারি হয়েছে। এটাও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ফর্মটা ফিল আপ করতে পারবে। প্রথমে চলে আসি অ্যাপ্লিকেশন ফর্ম টু বি ফিল্ড ইন ক্যাপিটাল, অর্থাৎ বড় হাতের করে ফিল আপ করবে। এ বি এর যেমন বড় হাতের অক্ষর এ করে কিন্তু ফিল আপ করতে হবে। প্রথমে বলেছে ডান দিকে পাস্ট ইউর সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এখানে তোমরা একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নেবে, যেন বেশি পুরনো না হয়, এবং সেটা লাগানোর পর এই ফটো বোর্ড দিয়ে একটা সাইন করবে। এবং বাঁ দিকে চলে আসবে, এটাকে তোমাকে ফিল আপ করতে হবে না, এটা ফিল আপ করবে এএসসি বা সিএসসি সেন্ট্রাল এয়ারফোর্স সিলেকশন বোর্ড, এটা ফিল আপ করবে, এটা তোমাকে ফিল আপ করতে হবে না। নেক্সট হচ্ছে এখানে চলে আসবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। এখানে তুমি তোমার নামটা লিখবে, তোমার মাধ্যমিকের যে সার্টিফিকেটের নাম আছে সেই নাম অনুযায়ী। 2 নম্বর বলেছে আধার কার্ড নম্বর, এখানে তোমরা নিজের আধার কার্ড নম্বরটা এখানে লিখে দেবে। নেক্সট এখানে তোমাদের চলে আসবে, এখানে লিখবে তোমরা তোমাদের বাবার নাম, এটা তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট দেখে। ফাদার প্রফেশন, অর্থাৎ বাবা কি কাজ করে। তৃতীয় বলেছে এখানে মায়ের নাম লিখবে তোমরা নিজের মায়ের নাম। 3 নম্বর হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ, এটাও কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট ভিত্তি। এখানে এজ কত হচ্ছে, বয়স, সেটাকে তোমাকে এখানে লিখতে হবে। অ্যাটাচ কপি অফ 10th পাস সার্টিফিকেট, এখানে তোমাকে প্রুফ করতে হবে মাধ্যমিক পাস সার্টিফিকেট। 4 নম্বর হচ্ছে এখানে ন্যাশনালিটি হবে ইন্ডিয়ান, অর্থাৎ ভারতীয়। এবং 5 নম্বর হচ্ছে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, অবশ্যই তোমাকে আনম্যারিড হতে হবে, তা নাহলে কিন্তু তুমি এক্ষেত্রে আবেদনটি করতে পারবে না। নেক্সট হচ্ছে বডি ট্যাটু আছে কিনা, ট্যাটু থাকলে এখানে ইয়েস করবে, না থাকলে নো করবে। সাথে বলেছে এখানে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, এখানে তোমার অ্যাড্রেসটা লিখবে, যেমন তোমার ভিলেজ, তোমার গ্রামের নাম, তোমার পোস্ট অফিসের নাম, তোমার পুলিশ স্টেশনের নাম, তোমার ডিস্ট্রিক্টের নাম এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট। সব শেষে হয়ে গেলে এখানে তুমি ইমেল আইডি দেবে এবং তোমার মোবাইল নাম্বার লিখবে। এবং নেক্সট বলেছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি এই অ্যাড্রেসটা এবং এই অ্যাড্রেসটা একই হয় তাহলে সেখানে সেম লিখে দেবে, বা এখানে যা যা লিখেছো এখানে তা তোমার লিখে দেবে। নেক্সট এখানে বলেছে পুলিশ স্টেশন, এখানে তোমার নিজের কিন্তু পুলিশ স্টেশন কিন্তু আরেকবার লিখবে। লেখা হয়ে গেলে চলে আসবে 9 নম্বরে, এখানে চেয়েছে মাধ্যমিক মার্কশিট এবং পাসিং সার্টিফিকেট, এখানে কোন বোর্ড থেকে পাস করেছো এবং সার্টিফিকেট নম্বর। ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান রিড অ্যান্ড রাইট, অর্থাৎ যে সমস্ত ল্যাঙ্গুয়েজ তুমি বলতে এবং পড়তে পারো সেটা লিখবে, যেমন 1 নম্বর বাংলা তুমি লিখবে, ইংলিশ যদি জানো লিখতে সেটাও লিখবে। ডিটেলস অফ পাস সার্ভিস, যদি তুমি কোথাও কাজ করে থাকো আদার্স, সেটাকেও লিখতে পারো। নেক্সট হচ্ছে প্রেজেন্ট অকুপেশন, তোমার বর্তমানে তুমি কি কাজ করো সেই কাজটা এখানে লিখে দেবে। ইফ ইউর ফাদার ডিজিজড, রিটায়ার্ড বা সার্ভিং ইন্ডিয়ান এয়ারফোর্স, সেটা তুমি লিখতে পারো, তোমার বাবা এখানে এখনো অ্যাডমিন হয়েছে সে সমস্ত, এবং এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই এখানে লিখতে পারো, এবং তার সাথে কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে, না থাকলে এখানে নো লিখে ছেড়ে দেবে। এবং বাঁ দিকে চলে আসবে, এখানে ডেট লিখবে, কোন ডেটে এখানে ফর্মটা ফিল আপ করবে, এবং ডান দিকে এখানে সিগনেচার করে দেবে। সার্টিফিকেট বাই অ্যাপ্লিকেন্ট, এটা কিন্তু তোমাকে বলা হচ্ছে তুমি যে সমস্ত এখানে উপরে ফিল আপ করছো সেটা যেন তোমাকে সত্যি হয়ে থাকে তোমার মতে। আবার কিন্তু আসার পর এটা কিন্তু তোমাকে লিখতে হবে, সিগনেচার করতে হবে এবং এখানে ডেট দেবে। এটা হয়ে গেলে নিজের দিকে চলে আসবে এবং এখানে তোমার টিক চিহ্ন মারতে হবে, ফিল ইন ক্যাপিটাল লেটার। তুমি যদি সার্টিফিকেট অফ ডেট অফ বার্থ মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকো ইয়েস করবে, এখানে সার্টিফিকেট এক্সপিরিয়েন্স থাকলে ইয়েস করবে, যা যা দেবে ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, এটা বেশি 6 মাসের বেশি পূর্ণ হলে হবে না, এটা কিন্তু তোমাকে দিতে হবে, এটা ইয়েস করবে। এটা হচ্ছে কনসেন্ট ফর্ম ফর ফিজিক্যাল ফিটনেস টেস্ট অ্যান্ড মেডিকেল টেস্ট বাই ক্যান্ডিডেট, যে সমস্ত ক্যান্ডিডেটের বয়স 18 বছরের উপরে হয় তারা কিন্তু এটা ফিল আপ করবে। এখানে 1 নম্বর লিখবে আই, তার নিজের নাম, সনব তার বাবার নাম, ডেট অফ বার্থ লিখবে এটা, এবং লেখার পর এখানে সাইন করবে। সিগনেচার অফ ক্যান্ডিডেট, অর্থাৎ নিজে সাই করবে, নিজের নাম লিখবে, নিজের মোবাইল নম্বর এবং বাঁ দিকে এখানে ডেট দেবে। নেক্সট এখানে বলেছে কনসেন্ট ফর্ম ফর ফিজিক্যাল ফিটনেস টেস্ট অ্যান্ড মেডিকেল টেস্ট, এটা হচ্ছে যাদের 18 বছরের নিচে, এখানে তাদের নামটা লিখতে হবে, নিজের নয়, এটা লিখতে হবে তার নেম অফ ফাদার, তার বাবার নাম বা মায়ের নাম, অথবা তার যে গার্জেন তার নাম। এটা হয়ে গেলে এখানে তার নিজের নাম লিখবে, এখানে তার জন্ম তারিখ লিখবে। লেখা হয়ে গেলে চলে আসবে নিচের দিকে, এখানে লিখবে বাঁ দিকে তার সাইন করবে, তার নাম লিখবে, তার মোবাইল নম্বর লিখবে এবং ডেট দেবে। বাঁ দিকে হচ্ছে তার বাবা সই করবে বা যার লিগাল গার্জেন, নিচে হচ্ছে তার নাম লিখবে ফ্রেন্ড, তার সঙ্গে কি সম্পর্ক সেটা লিখবে, তার মোবাইল নাম্বার লিখবে, গার্জেন, এবং এখানে ডেট দিয়ে দেবে। এটা হয়ে গেলে নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডটাও কিন্তু ফিল আপ করতে হবে বড় হাতের অক্ষরে। এখানে কিন্তু ডান দিকে একটা ফটো ছাঁটবে, ফটো ছাঁটা হয়ে গেলে তার উপর দিয়ে সাইন করবে। সাইন হয়ে গেলে এখানে স্ট্রিম অ্যাপ্লাই ফর, কোন স্ট্রিমে আবেদন করছো সেটা কিন্তু এখানে ফিল আপ করা হয়ে গেলে ঠিক একইভাবে এখানে নাম লিখবে, নিজের নাম, আধার কার্ড নম্বর, এখানে বাবার নাম, এখানে মায়ের নাম। 4 নম্বর হচ্ছে এখানে তোমার ঠিকানা, হাউস, ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড, এবং এক্ষেত্রে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ রিটেন টেস্ট, ডেট অফ রিপোর্টিং বা ভেন্যু অফ রিটেন, সেটা কিন্তু তোমাকে লেখার দরকার নেই। এটা কিন্তু তোমাকে যখন অ্যাডমিটটা পাঠাবে ওখান থেকে কিন্তু ফিল আপ করে তোমাকে এখানে পাঠিয়ে দেবে। এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম, এটা ভালো করে ফিল আপ করবে। এরপরে দেখে নেবো এর সঙ্গে কি কি অ্যাটাচ করবে, সেটা সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স অফ দ্য কিন্তু একটা নোটিফিকেশন জারি করেছে। এটা হলো যে ফর্মটা তোমরা ফিল আপ করলে এটা হচ্ছে তার গাইডলাইন্স, যেমন স্ট্রিম অ্যাপ্লাই ফর যে অপশনটা ছিল তোমরা সেখানে লিখতে পারবে হসপিটালিটি বা হাউস কিপিং, এই দুটো একটা। এখানে আধার কার্ড, সেলফ অ্যাটেস্টেড আধার কার্ড
এখানে ফাদার নেম তোমাকে যা যা বলছি তাই তাই এখানে কিন্তু অ্যাটাচ করবে। ম্যাট স্ট্যাটাস আনম্যাট কিন্তু অবশ্যই হবে। ইমেল আইডিতে শুরু করে সব কিছু লেখার পর এই যে অ্যাপ্লিকেশান ইজ টু বি অ্যাটাচ সেলফ অ্যাড্রেস এনভেলপ উইথ 10 রুপিস স্ট্যাম্প ফিক্সড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। অর্থাৎ তোমাকে ভালো করে বুঝতে হবে, আগের যে ফর্মটা বললাম সেই ফর্মটা তোমরা সব কিছু ভালো করে ফিল আপ করবে এবং তোমাদের যোগ্যতা অনুযায়ী সব ডকুমেন্টস কিন্তু দেবে, সেলফ অ্যাটেস্টেড করা, নিজের সাইন করবে প্রত্যেকটা জেরক্স কপির ওপর। তোমার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স যা যা তোমার আছে সেটা নিয়ে তুমি 2খানা ফর্ম নেবে এনভেলপ। দুটোতেই তোমার ফুল অ্যাড্রেস লিখবে, একটা অ্যাড্রেস লিখবে এবং এক্সট্রা 10 রুপিসে একটা স্ট্যাম্প বা ডাক টিকিট, যেটা তোমরা পোস্ট অফিস থেকে পেয়ে যাবে 10 টাকার ডাক টিকিট, প্লাস একটা খাম। এই দুটো প্লাস তোমার যে ডকুমেন্টস, অর্থাৎ একটু ক্লিয়ার করে বলে দিই, 10 টাকার ডাক টিকিট প্লাস নিজের নাম ঠিকানা লেখা একটা খাম প্লাস তোমার যে অ্যাপ্লিকেশন করেছো তার যে সমস্ত ডকুমেন্ট, এই 3টে জিনিস এর সব কটা আর একটা ফর্ম নেবে, সেই ফর্মটার ভেতরে এগুলো থাকবে এবং এই ফর্মটা যেটা বাইরে আছে সেটাকে তোমাকে কিন্তু লিখতে হবে টু দিয়ে। যে পশ্চিমবাংলার যে সমস্ত আমি নাম বললাম এয়ারফোর্স স্টেশন, তুমি যদি পিস পোস্টে বা পোস্টাল অ্যাড্রেসে পাঠাতে চাও তাহলে 2 দিয়ে সেইখানকার যে অ্যাড্রেসটা ছিল এয়ারফোর্স স্টেশনের ঠিকানা সেটা লিখবে। লেখার পর নিচের দিকে বাঁ দিকে যে ঘরটা থাকবে ফর্মের, যে খামটার উপরের দিকে লিখবে 2 দিয়ে এবং নিচের দিকে ফর্ম লিখে তোমার ঠিকানা, অর্থাৎ তোমার নাম, তোমার বাবার নাম, ভিলেজ থেকে শুরু করে সব কিছু, মোবাইল নম্বর দেবে বাঁদিকে। এবং এটাও কিন্তু একটা পোস্ট অফিসে বলে দেবে তোমার যে ফর্মটা বা কত ওয়েট হচ্ছে সেই হিসাবে কিন্তু পোস্ট অফিসে কিন্তু টাকা নেবে। সেটাকে এইভাবে কিন্তু তুমি ফর্মটা সেই ঠিকানায় পাঠিয়ে দেবে। তো এই হলো সম্পূর্ণ ডিটেলস। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদেরকে সাহায্য করব। ভিডিওটাকে একটা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে এই ধরনের কোনো চাকরির দ্রুত খবর পেতে। ধন্যবাদ।